এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, প্রসাদপুর অঞ্চলের গোকুলপুর টেমাপা পড়ায় রাস্তার ধারে বস্তা ভর্তি জামা কাপড় পড়ে থাকায় আতঙ্ক ছড়ালো গ্রামবাসীদের মধ্যে। স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে গোকুলপুর থেকে শিলপুকুর যাওয়ার মাঠের রাস্তায় প্রতিদিনের মতোই হাঁটতে বেরিয়েছিলেন কিছু মানুষ। সেই সময় তাদের চোখে পড়ে রাস্তার ধারে জামা কাপড় ভর্তি পড়ে থাকায় 3টি বস্তায় বেশ কিছু জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই নিয়ে স্থানীয়দের মধ্যে শুরু হয় আতঙ্ক। স্থানীয়রাই জানায়, সাধারণত এটি মাঠের রাস্তা, এই রাস্তায় মানুষজনের যাতায়াত কম। যদি কারো গাড়ি থেকেই পড়ে যায় তাহলে মেন রাস্তার ধারে পড়ে থাকতো, তাহলে কিভাবে আসলো এই রাস্তার ধারে? এই নিয়ে উঠেছে নানা রকম প্রশ্ন। কিভাবে আসলো এই জামা কাপড় ভর্তি বস্তা, আর কেনই বা এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রাস্তার ধারে পড়ে আছে? এর পেছনে কি অন্য কোনো কারণ নেই তো? ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মুর্শিদাবাদ থানার পুলিশ এবং জামা কাপড় ভর্তি 3টি বস্তা নিয়ে যায় মুর্শিদাবাদ থানা। এই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মুর্শিদাবাদ থানার পুলিশ। এই ধরনের নিত্য নতুন খবরের আপডেট পেতে দেখতে থাকুন জঙ্গিপুর নিউজ লাইভ। মাল বিক্রি হয়নি, তাই এগুলা শেষের মাল হতে পারে। বাধা তো থাকবে, উত্তর নেই, মুক্ত বাধা থাকবে, বাধা আছে। হ্যাঁ, আমি দেখলাম ফজরের নামাজ পড়লাম, নামাজ পড়ে আমি প্রতিদিনই রাস্তায় একটু হাঁটি। তারপর আমি রাস্তায় যখন হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে আমাদের দেখপাড়া মসজিদের ইমাম সাহেব আমাকে বললেন যে হুজুর, আমি চায়ের দোকানে ছিলাম। তারপর বললেন যে কিছু কাপড়, 3-4 ভর্তি কাপড় রাস্তার পাশে পড়ে আছে। এই সংবাদ শুনলাম, শোনার পরে যাই হোক আমি এই স্পটে আসলাম। আসার পরে দেখলাম কাপড় পড়ে আছে, এবং বস্তা থেকেও ভুটি থেকে কিছু কাপড় বাইরে ছিটেও পড়েছিল। এটা দেখলাম, দেখার পরে আমি আবার পার্শ্বের চায়ের কয়েকটা দোকানে গিয়ে বললাম। তারপর আস্তে আস্তে মানুষজনের ভিড় জমলো। এটাই আমি দেখলাম। আপনি যখন দেখেন ওটা, তখন সময়টা কেমন হলো? তখন সময়টা ওই ছটার আগে, 5:30। কোন জায়গায় দেখলেন আপনি এটা? আমি এখানে আমাদের ভাইয়ের নামটা কি, ইয়ারবের বাড়ির সামনেই এই যে তাল গাছ আছে, কিছু গাছ আছে, গাছে মানে রাস্তার নিচে নর্দমায় পড়েছিল। কি মনে করছেন? মনে করছি এটা আমাদের বিগত রাত্রিরে আমাদের যে কেওয়াতলা একটা হাট হয়, ওই হাটের ব্যবসায়িকের কাপড়। এটা অনুভব করছি, হয়তো এ রাস্তায় যেহেতু গাড়ি ঢুকে না, মানে এটা লোকাল রাস্তা। আমাদের একটা অনুভব হচ্ছে এটাই যে হয়তো কেউ নিশ্চয় এটা হয়তো মানে আক্রমণ করেছে, দিয়ে হয়তো এখানে ফেলে দিয়েছে কাপড়টা, এরকম অনুভব করছি আর কি। তারপরে কি হলো? তারপরে থানায় ফোন করা হয়েছে। থানা থেকে আমাদের সেবিক এসেছিল, আকরাম ভাই ছিল। তারপর কিছুক্ষণ পর থানা থেকে পুলিশ এসেছিল, পুলিশ এসে সে মালগুলো উঠে নিয়ে গিয়েছে। আপনার নাম? আমার নাম সোলেমান মন্ডল। এই জায়গাটার নাম? এটা গোকুলপুর তেমাথাপাড়া। আচ্ছা, এখানে কি হয়েছিল? বিষয়টা হচ্ছে, দেখো, আজকে সকালবেলায় আমরা বেশ কয়েকটি মানুষ এখানে হাঁটতে আসে। তো হাঁটতে এসে দেখার সময় এখানে প্রায় 3 থেকে 4 বড় বড় বস্তা কাপড় ভর্তি অবস্থায় পড়েছিল। ঠিক আছে, তো পরবর্তী মানুষ এটা নিয়ে অনেক ধরনের সন্দেহজনক বার্তা দেয় যে এটা হয়তো কেউ মার্ডার করে ফেলে রেখেছে। যেমন কিছুদিন আগে আমাদের ঘটলো এখানে ফুটবাপুকুর এলাকায়, যে টোটো একটা নিয়ে কোথায় টোটো ফেলে রাখলো মানুষ মার্ডার করে। তো সেই কারণে কেউ হাত দেয় না। পরবর্তীতে পুলিশকে জানানো হয়, পুলিশ আপনার এখানে তদন্ত করে, যেটুকু সন্দেহ করে, তারপরে এগুলো তুলে নিয়ে গিয়ে থানায় নিয়ে যায়। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে গোকুলপুর টেমাথাপাড়া, লালবাগ থানা অন্তর্গত। কখন হয়েছিল মোটামুটি? এটা হয়েছিল কখন সেটা বলা যাবে না, কিন্তু আমরা যখন দেখা যায় সেটা হচ্ছে ভোর 5:30 নাগাদ, 6টার আগে। আপনার নাম? আমার নাম হচ্ছে ইয়ারুল।